এই রাজ্যে হঠাৎ করে একটা রাক্ষস এসে পড়ে, যেটার হাত থেকে বাঁচার জন্য সৈনিকরা তার উপর হামলা করে। তবে রাক্ষসটি কারো কোনো ক্ষতি করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। সে তার বড় পাখা দিয়ে শুধু সবাইকে ভয় দেখায়, যাতে করে তার উপর কেউ হামলা না করে, কেননা সে কোনো একজনকে নিতে এসেছিল। এরপর সে একটা লোককে নিয়ে সেখান থেকে উড়ে যায়। সৈনিকরা তার ওপর তীর দিয়ে হামলা করতে থাকে, তবে সে তার শক্তি দিয়ে তীরগুলোকে নিচে ফেলে দেয়। এরপর সেখানে রাক্ষসের হাতে থাকা লোকটি হঠাৎ জেগে ওঠে আর সে রাক্ষসকে জিজ্ঞেস করে, কে তুমি? তবে সেখানে রাক্ষস শুধু ইশারা করে। তখনই তার মনে পড়ে কিছু বছর আগেই সে একটা ছোট্ট প্রাণীর পিছু করতে করতে গুহার ভেতরে একটা নীল চামড়াযুক্ত অদ্ভুত ধরনের বাচ্চা খুঁজে পেয়েছিল, যে কিনা একা একা কান্না করছিল। লোকটার বাচ্চাটিকে এই অবস্থায় দেখে খুব মায়া হয়, আর সাথে সাথে সে তার কাপড় দিয়ে বাচ্চাটিকে ঢেকে নিজের সাথে নিয়ে যায়। এরপর সে দয়ার সাথে বাচ্চাটিকে শিষ্য বানানোর জন্য ফেরি মাউন্টেন গুহায় পাঠিয়ে দেয়। আসলে ওই বাচ্চা অন্য কেউ নয়, এটাই রাক্ষস ছিল। ওই লোকটার রাজ্যে বিপদ ছিল বলে এই রাক্ষস শুধুমাত্র তাকে সাহায্য করতে এসেছিল।